ওয়েলকাম ফ্রেন্ডস। কতজন যোগ্য শিক্ষক স্কুলে যাবে আর কতজন শিক্ষককে ফেরত দিতে হবে বেতন, সমস্তটাই জানাবো। আজকে সেই চিত্রটা পরিষ্কার করেছে শিক্ষা দপ্তর। সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যে সমস্ত জেলায় জেলায় স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই নির্দেশিকা, সেই লিস্ট পাঠাতে শুরু করেছে এবং একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য উপযুক্ত তারা কাজ করতে পারবেন এবং বেতন পাবেন। ইতিমধ্যে জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইনচার্জদের কাছে তালিকা পাঠিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কাজে যোগ দেবেন এবং যথাযথভাবে নিয়ম মেনে বেতন পাবেন। সূত্রের খবর যেটা মিলেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যে আজকে যে খবর মিলছে, এসএসসি বুধবারের মধ্যে, আগামী কালকে বুধবারের মধ্যে মোট 3টি তালিকা শিক্ষা দপ্তরে পাঠাবে। প্রথম তালিকা একেবারে ফ্রেশ, নিষ্কলঙ্ক, যারা বৈধ, যাদের পরীক্ষা সহ যাবতীয় প্রক্রিয়ায় কোনো সমস্যা নেই, তাদের নামের তালিকা। দ্বিতীয় তালিকা যাদের OMR সহ নানাবিধ সমস্যা রয়েছে। আর তৃতীয় তালিকা যারা সম্পূর্ণভাবে অযোগ্য, তাদের তালিকা তৈরি করা হবে। আপনারা জানেন যে সুপ্রিম রায় এসএসসি 2016 সালের গোটা প্যানেল 25,752 জনের চাকরি গেছে এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিল। আর সুপ্রিম কোর্ট সেই সময় দিয়েছে। গত বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি হয়। আর সেই শুনানিতে 31শে ডিসেম্বরের মধ্যে যোগ্য শিক্ষকদেরকে বহাল এবং 31শে ডিসেম্বরের মধ্যে তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ততদিন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি করতে পারবেন। আর সেই তালিকায় পাঠিয়ে দিচ্ছে বুধবার থেকে প্রতিটা জেলায় জেলায়। এমনই খবর উঠে আসছে এবং সেই নির্দেশ মেনে যোগ্যদের কাজে ফেরানোর জন্য বিজ্ঞপ্তি জারি করছে স্কুল শিক্ষা দপ্তর। এবার কতজন যোগ্য আর কতজন অযোগ্য শিক্ষক রয়েছে যাদেরকে বিদ্যালয়ে যেতে কোনো বাধা নেই, আর কতজন অযোগ্য শিক্ষক রয়েছে যাদেরকে সুদ সহ বেতন ফেরাতে হবে। অর্থাৎ বন্ধুরা, 25,752 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তাদের মধ্যে অযোগ্য ছিল 6,276 জন, অর্থাৎ যোগ্য হিসাবে ধরে নেওয়া যায় 19,296 জন। কিন্তু আজকে সেই সংখ্যা পরিবর্তন হলো এবং যোগ্য সংখ্যা কমে দাঁড়ালো 17,206 জন এবং অযোগ্যের সংখ্যা দাঁড়ালো 8,366 জন। এই 8,366 জন শিক্ষক কর্মীকে সুদ সহ বেতনের টাকা ফেরত দিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার। আপনারা দেখেন নিমতিতা দর্শন। নমস্কার। ওয়েলকাম ফ্রেন্ডস। কতজন যোগ্য শিক্ষক স্কুলে যাবে আর কতজন শিক্ষককে ফেরত দিতে হবে বেতন, সমস্তটাই জানাবো। আজকে সেই চিত্রটা পরিষ্কার করেছে শিক্ষা দপ্তর। সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যে সমস্ত জেলায় জেলায় স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই নির্দেশিকা, সেই লিস্ট পাঠাতে শুরু করেছে এবং একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য উপযুক্ত তারা কাজ করতে পারবেন এবং বেতন পাবেন। ইতিমধ্যে জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইনচার্জদের কাছে তালিকা পাঠিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর
যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কাজে যোগ দেবেন এবং যথাযথভাবে নিয়ম মেনে বেতন পাবেন। সূত্রের খবর যেটা মিলেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, সঙ্গে থাকুন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আজকে যে খবর মিলছে, এসএসসি বুধবারের মধ্যে, আগামী কালকে বুধবারের মধ্যে মোট 3টি তালিকা শিক্ষা দপ্তরে পাঠাবে। প্রথম তালিকা একেবারে ফ্রেশ, নিষ্কলঙ্ক, যারা বৈধ, যাদের পরীক্ষা সহ যাবতীয় প্রক্রিয়ায় কোনো সমস্যা নেই, তাদের নামের তালিকা। দ্বিতীয় তালিকা যাদের OMR সহ নানাবিধ সমস্যা রয়েছে। আর তৃতীয় তালিকা যারা সম্পূর্ণভাবে অযোগ্য, তাদের তালিকা তৈরি করা হবে। আপনারা জানেন যে সুপ্রিম রায় এসএসসি 2016 সালের গোটা প্যানেল 25,752 জনের চাকরি গেছে এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিল, আর সুপ্রিম কোর্ট সেই সময় দিয়েছে। গত বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি হয়, আর সেই শুনানিতে 31শে ডিসেম্বরের মধ্যে যোগ্য শিক্ষকদেরকে বহাল এবং 31শে ডিসেম্বরের মধ্যে তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ততদিন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি করতে পারবেন। আর সেই তালিকায় পাঠিয়ে দিচ্ছে বুধবার থেকে প্রতিটা জেলায় জেলায়, এমনই খবর উঠে আসছে। এবং সেই নির্দেশ মেনে যোগ্যদের কাজে ফেরানোর জন্য বিজ্ঞপ্তি জারি করছে স্কুল শিক্ষা দপ্তর। এবার কতজন যোগ্য আর কতজন অযোগ্য শিক্ষক রয়েছে যাদেরকে বিদ্যালয়ে যেতে কোনো বাধা নেই, আর কতজন অযোগ্য শিক্ষক রয়েছে যাদেরকে সুদ সহ বেতন ফেরাতে হবে। অর্থাৎ বন্ধুরা, 25,752 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে অযোগ্য ছিল 6,276 জন, অর্থাৎ যোগ্য হিসাবে ধরে নেওয়া যায় 19,296 জন। কিন্তু আজকে সেই সংখ্যা পরিবর্তন হলো এবং যোগ্য সংখ্যা কমে দাঁড়ালো 17,206 জন এবং অযোগ্যের সংখ্যা দাঁড়ালো 8,366 জন। এই 8,366 জন শিক্ষক কর্মীকে সুদ সহ বেতনের টাকা ফেরত দিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার। আপনারা দেখেন নিমতিতা দর্শন। নমস্কার।